আমাদের একজন লিসেনার জিজ্ঞেস করেছেন যে তাবিজ ইউজ করা বা কোরআনের লেখা আয়াত পানিতে ভিজিয়ে খাওয়া জায়েজ কিনা, না হলে হাদিস বা কোরআনের রেফারেন্স দিয়ে দেওয়া যাবে কিনা। না হলে আচ্ছা, না হলে কোরআন। হ্যাঁ, না, প্রথমত বিষয় হলো যে তাবিজের, সেটা কোরআনে কেরিমের আয়াত হোক কিংবা অন্য কিছু হোক, যদি অন্য কিছু হয় আনরিডেবল কিংবা মন্ত্রপুত কিছু, তাহলে সেটা শিরিক, এর মধ্যে কোনো ডাউট নেই এবং এ বিষয়ে কারো কোনো দ্বিমতও নেই। যদি তাবিজটা কোরআনে কেরিমের আয়াত থেকে হয়ে থাকে, তাহলে শর্ত সাপেক্ষ কিছু কিছু উলামায়ে কেরাম সেটাকে জায়েজ বলছেন, কিন্তু সেটা ব্যবহার না ঝুলানোর বিষয়ে উত্তম, এ বিষয়ে কারো কোনো দ্বিমত নেই। যদিও কোরআনে কেরিমের আয়াত হয়, তারপরেও সেটা না ঝুলানো উত্তম, এ বিষয়ে কারো কোনো দ্বিমত নেই। যদিও খুব কম সংখ্যক উলামায়ে কেরাম বলছেন যে কিছু শর্ত সাপেক্ষ যদি কোরআনে কেরিমের আয়াত হয় তাহলে তাবিজ ঝুলানো যাবে। আর তাবিজ গুলিয়ে পানি খাওয়া, এই বিষয়ে এটা হচ্ছে আসলে বিদআহ, এটা হচ্ছে বিদআহ। কারণ এর পক্ষে সাহি তো দূরের কথা, সাহি বা হাসান তো দূরের কথা, কোনো জাইফ হাদিসও বা হাদিস দূরের কথা, সালাফদের কোনো আমল কিংবা কোনো আসার এ বিষয়ে নেই। অতএব কোরআনে কেরিমের আয়াতই হোক, সেটাকে গুলিয়ে পানির মধ্যে গুলিয়ে খাওয়া, এটা হচ্ছে বিদআহ, এর পক্ষে কোনো দলিল নেই। নাম। আর এখন যে বিষয়ের পক্ষে কোনো দলিল নেই, এটা এই পক্ষে যে বিষয়টা বিদআতের পক্ষে তো আর কোরআন এবং সুন্নাহ থেকে কোনো দলিল থাকার কথা না, কারণ যেটা বিদআহ মানে এটা ইসলামে নেই, তো এটা আবার কোরআন এবং সুন্নাতে এর 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 কোনো দলিল থাকার তো প্রশ্ন আসে না। নাম। বারাকাল্লাহু ফিকুম।